গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও ৩ দফা দাবি ঘোষণা। মোহাম্মদ সালাম রাব্বানী, দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ১৬ জুলাই বিকেল ৬টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করেন এবং পরে মিছিল নিয়ে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ করেন। বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির। তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জকে তাদের পুনর্বাসনের কেন্দ্র হিসেবে তৈরি করতে চায়, কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, নির্দিষ্ট সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই এই বাংলার জমিনে নেই। তাদের ঠিকানা বাংলার মাটিতে হবে না। সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা ভয়াবহ হুমকির মুখে রয়েছে। বিশেষ করে পুলিশ বাহিনী রাজনৈতিক আনুগত্যে পরিচালিত হচ্ছে, যা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে। আপনার এখনো সময় আছে, আপনারা যারা জুলাই যোদ্ধা বা যারা জুলাইয়ের পক্ষে শক্তি, অতএব আপনি আপনাদের ব্যবস্থা নিন, হয়তো আমরা পুনরায় বাংলাদেশে আজকের মতো কর্মসূচি পালন করবো। আন্দোলনকারীদের উত্থাপিত ৩ দফা দাবি হলো, পুলিশ ব্যবস্থা দ্রুত সংস্কার করতে হবে, পুলিশের সঙ্গে মামলা বাণিজ্য ও দলীয় আনুগত্য চলবে না, গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে, কোনো রকম চোর পুলিশ খেলা চলবে না, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা আরও জানান, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিরোধের জেরে ছাত্র ও তরুণদের সরব আন্দোলনকে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।